তাই কলিযুগ পাবন অবতার মহাপ্রভুর আমার পূরবের ভাব মনে হয়েছে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সৃজনার ভাব। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সৃজনার ভাব সুরধ্বনিরে করিল। আজকে মহাপ্রভুর পূরবের ভাব মনে পড়েছে। কেন মনে পড়বে না? কারণ যিনি সত্য যুগের নারায়ণ, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র, দাপর যুগে তিনি কৃষ্ণ, আবার কলিকালে তিনি গৌর। তাহলে কলিযুগের ভগবান মহাপ্রভুর যে বৃন্দাবনের কথা মনে পড়বে তো স্বাভাবিক, কারণ যিনি দাপরের কৃষ্ণ তিনি কলিতে গৌর। সোনরাই বিনোদিনী আমি যে তোমারও ঋণী, তুহারি নারী নাম শোধিতে। একদিন কদম্বের মূলে নৃপহু মূলে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছে। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কি সুখ হয় আমায় বলতে পারো? প্রাণ গোবিন্দকে রাধারানী বললেন, প্রভু কৃষ্ণ বললে যে কাঁদলে কি সুখ হয় সেটা তো তোমাকে আর বলে বোঝাতে পারবো না। গোবিন্দ বলে, রাধে আমারও ইচ্ছা আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। সঙ্গে সঙ্গে রাধারানী বলেন, বধূ তুমি নিজেই কৃষ্ণ, তুমি আবার কৃষ্ণ বলে কি কাঁদবে? সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলল, কাঁদবো আমি কৃষ্ণ বলে কবে? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে কলিকালে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিত হয়ে এক হইলা ঠাই। কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখে বহু ভোর। এতিন বঞ্চিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। ভগবানের কাছে একটা ঝোলা ছিল, খুব মন দিয়ে শুনলেন মায়েরা। ভগবানের কাছে বাবা একটা ঝোলা ছিল। কেমন ঝোলা? না ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়ে ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, রে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চায় এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত বলছে, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? তখন ভগবান বলছে, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না কাকে দেবো? চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে দেখুন, যেগুলো আমরা চাই, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে। যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে মা, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকে সে ভক্তের এক মাসের কোনো দেখাই নাই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো এক মাসে দেখাই করে না। এক মাস পরে ভক্ত আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস এক মাস ছিলিস কোথায়? বলছে, প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলেন না সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা এসবিআই ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ডে রেখেছি। এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো। বলে ঘর চাই, কোচকুটটাতে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করছে, টাকা পয়সা দিয়েছি, ঘর করে দিয়েছি, ভক্ত আবার এসেছে। বলছে, প্রভু আমার স্ত্রী বলছে ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে ভালো হতো। যত দিচ্ছে আরো চাইছে। বলে টাইলস মার্বেল লাগবে, তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিবে। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে বোধহয় আর কিছু চাইবে না। ভক্ত আবার এসেছে, বলছে প্রভু সব তো দিলে, এবার আমার বড় ছেলেটা বলছে এই কোচকুন্ডা থেকে রামহরিপুর হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, একটা 4 চাকা গাড়ি দিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, জমি সম্পত্তি যা কিছু চেয়েছে ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। ভক্ত বলছে, প্রভু সব তো দিলে আর তো মোটে একটা জিনিস ওইটাও দিয়ে দাও। ভগবান বলছে, হ্যাঁ রে বাবা তোর যে কোনোতেই কুলোচ্ছে না। না প্রভু না, একটু দিয়ে দাও।
ভগবান বলছে শোন, তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না বাবা। কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আর কোনোদিন আমাকে ডাকবি না, তুই আর আমি সমান সমান হয়ে যাবো। বলছে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে। বলছে হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তি সব তোকে দিলাম, কিন্তু একটা জিনিস আমি দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয়। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খায় ঘুম হয় না। আর কিছু মানুষ আছে যারা সারাদিন একবার আলু মাখা ভাত খায় আর দিনান্তে কৃষ্ণ নাম করেই সময় চলে যায়। কারণ গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন, রামানন্দ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? আর রামানন্দ বলেছিল, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধন। মানুষের দেওয়া পুরোই না আর ঈশ্বরের দেওয়া ফুরোই না, আর যে জন একবার কৃষ্ণ ধনে ধনী হতে পারে তার অন্য কোন ধনের প্রয়োজন হয়। प्रेम से बोलो নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা যে বড় লোক হবেন এই প্রার্থনা আমি করব না, আপনাদের জমি সম্পত্তি বাড়বে এই প্রার্থনা আমি করব না, আপনাদের গাড়ি বাড়ি আরো বাড়বে এটা আমি প্রার্থনা করব না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এত রাত্রি জেগে বসে আছেন তো, এত ঠান্ডার মধ্যেও আপনারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু করেছে কি, ও কি বৃন্দ